আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতারে। আমি সিমরা খান হাজির হয়ে গিয়েছি, আর আজকে আমার রান্নাঘরে আছেন একজন স্পেশাল গেস্ট, সামির আহমেদ। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আমি সবাইকে সালাম জানাতে চাই। অফ কোর্স সিমরা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি টুডে। তোমাকে সবসময় পেয়ে ভালো লাগে, তোমার সাথে অনেক ইন্টারেস্টিং এবং ইয়াংদের জন্য কিছু রেসিপিস তৈরি করি। আজকেও তাই। তোমাদের সবসময় তোমরা বাইরের খাবারই প্রেফার করো, সো বাইরের খাবারটা মারা সবসময় চায় যে বাসায় তৈরি করতে এবং হেলদি খাবার খায়। হ্যাঁ, এনিওয়েজ আজকে আমি তৈরি করব চিকেন চিজ বল। এক্সাইটিং। সো তুমি তোমার জায়গায় চলে আসো, আমি রান্নাটা শুরু করি। তো চিকেন চিজ বলের জন্য আমাদের কাছে খুবই সিম্পল ইনগ্রেডিয়েন্ট। এখানে রুটি আছে, বাইন্ডিং এর জন্য এখানে চিজ আছে, আমি ভিতরে দিব। এখানে ব্রেড ক্রাম্ব আছে, লবণ, ক্যাপসিকাম, বারবিকিউ সস, সয়া সস, সিম্পলি জাস্ট বাসায় যা থাকে তাই। আর আমরা বাসায় ইউজুয়ালি সবসময় কিন্তু ভালো ইনগ্রিডিয়েন্ট বা ভালো অয়েলটাই ব্যবহার করার চেষ্টা করি। আমার বাসায় যেমন আমি ফ্রেশ সয়াবিন তেলটাই ইউজ করি, এটা আমি অনেকদিন যাবত ইউজ করতেছি অ্যান্ড আই নো দ্য বেনিফিটস। আমি এই তেলের সম্পর্কে আরো বেশি নলেজ গেইন করতে পেরেছি। বেনিফিটগুলো কি আপু একটু বলা যাবে? আমি তো ধরো অনেক ধরনের বেনিফিট, আমি যদি রান্নার ক্ষেত্রে বলি, আমরা প্রতিদিনের রান্নায় এটা ইউজ করলে এর মধ্যে ভিটামিন এ আছে, এর মধ্যে ওমেগা 3, 6 আছে, সো উইচ মেক্স দ্য অয়েল ইটসেলফ হেলদি। অ্যান্ড এর মেইন যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, যে র মেটেরিয়ালসগুলো ওরা বাইরে থেকে ইম্পোর্ট করে, সয়াবিনটা এখানে এসে এটা ক্রাশিং হয়, তারপরে অয়েলটা বের করা হয়, রিফাইন হয়, অ্যান্ড দেন বটলিং হয়। এই পুরো প্রসেসের মধ্যে কিন্তু ওরা কোয়ালিটি কন্ট্রোল করে, কোয়ালিটিটা মনিটর করে। অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল মনিটরিং শুধু এখানেই থেমে থাকে না, আমাদের বাসায় পৌঁছানো পর্যন্ত ওরা এই কোয়ালিটিটা মনিটর অ্যান্ড মেনটেইন করার চেষ্টা করে, যার জন্য এই অয়েলটার উপর আমার ভরসা অনেক বেশি। ওয়াও। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। এনিওয়েজ, লেটস গো ব্যাক টু দ্য কুকিং। এখানে আমি চিকেন কিমা রেখেছি, আমাকে কয়েকটা স্পুন দিবে। অ্যাবসলিউটলি। স্মল, বিগ? স্মল। ভেরি মাচ। এর সাথে দিয়ে দিচ্ছি যে পাউরুটি টুকরা টুকরা করা আছে। এখানে চাইলে ব্রেড ক্রাম্বও ইউজ করা যেতে পারে, বাট আই ডোন্ট ওয়ান্ট যে কালার ব্রেড ক্রাম্ব, এটা আমরা মেইন খাবারে দিব না, আউটার লেয়ারে দিব। আচ্ছা, টু অ্যাড দ্য ক্রিসপিনেস। রাইট। যাবে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, সয়া সস 3 টিস্পুন, বারবিকিউ সস। Smells really nice from here. Ingredients গুলো খুবই আচ্ছা, ইন্টারেস্টিং। 2 টিস্পুন অ্যান্ড ইটালিয়ান হার্বস, এটা আমরা মিক্স হার্বস ইউজ করতেছি। কেউ যদি শুধু পার্সলি দিতে চায় ইউজ করতে পারে, কেউ শুধু অরিগানো দিতে চায়, ওকে, নো প্রবলেম, দিতে পারে। একটু লবণ যাবে, গোলমরিচের গুঁড়া, দ্য স্পাইস একটু বেশি দিলাম আমি। এর সাথে যাবে কর্নফ্লাওয়ার, সো কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ে আরও হেল্প করবে। এই সব কিছু মিলিয়ে আমি এটাকে এখন মিক্স করব। আমাদের এই যে মিক্সচারটা ডান। হ্যাঁ, এখন আমরা কি করব, হাতে নিব। এর আগে আমরা তেলটা দিই। ওকে। আমরা ফ্রেশ সয়াবিন তেল ইউজ করছি রান্নায়। আমরা এক এক করে আমি হাতে ওকে বলগুলা তৈরি করব আর তেলে দিয়ে দিব। এখন এর মধ্যে যে টুইস্ট আছে, জি, টুইস্টটা কি, যে আমি এর মাঝখানে দিয়ে দিব মোজারেলা চিজ, দ্যাট উইল হ্যাভ আ চিজ পুল। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। সো
তো সামির, পডকাস্ট তো অনেক করো, পডকাস্ট করা ইজি না রান্না করা? রান্না করা আরো অনেক বেশি কঠিন আমার জন্য। অ্যাট লিস্ট আমার রান্না করার ক্ষেত্রে খুবই কম এক্সপিরিয়েন্স, ন্যাচারাল ট্যালেন্ট খুবই কম। আবার পডকাস্টের কথা যদি বলি, আড্ডা মারতে এবং কথাবার্তা বলতে আমার কখনো তেমনটা প্যারা লাগে না। ইটস অলওয়েজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এন্ড ইটস কামস ন্যাচারালি টু মি। সো যার যেটা ন্যাচারালি আসে আর কি। So what's the best part about being a podcaster? What's the best part? দ্য বেস্ট পার্ট অ্যাবাউট বিং আ পডকাস্টার ইজ আমরা অনেকেই ভাবি যে কখনো কি এমন একটা লাইফ পাইতে পারি যেখানে উই ক্যান টক টু দিস পিপল, আমরা যাদেরকে টিভিতে দেখি এবং যাদেরকে আমরা ছোটোবেলায় মুভিতে দেখে আসছি বা তাদেরকে ক্রিকেট খেলতে দেখে আসছেন, হঠাৎ করে তারা আপনার সামনে বসে আছে। বাট আপনার কাজ ইজ নট টু অনলি মেক শিওর দে হ্যাভ আ গুড টাইম, বাট আপনার কাজ ইজ অলসো টু মেক শিওর ইউ হ্যাভ টু চ্যালেঞ্জ দেম, বা তাদেরকে চ্যালেঞ্জিং প্রশ্ন করা বা তাদেরকে কোয়েশ্চেন করা in a both good and bad way. I think that is a very surreal একটা এক্সপিরিয়েন্স এবং সেটা করতে গিয়ে আমি খুবই গ্রেটফুল যে আমাকে the audience is giving me a platform এবং আমি চাই to make sure that I can always meet their requirements and Yeah. that. And you have, like, audience has really accepted you. তোমার কথাবার্তা অনেক পছন্দ করে, তুমি যে প্রশ্নগুলো করো খুব একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে করো। সো আমিও দেখি তোমার পডকাস্ট, আমারও খুব ভালো লাগে। Thank you. তো দেখো আমার যে কথা বলতে বলতে আমরা কি সুন্দর Wow. চিকেন বল উইথ মোজারেলা চিজ ইনসাইড। Just করো, slip it over. Fake it till we make it. Yeah, just slip it over. Flip it over. Last time for Like, experience. just roll it. হ্যাঁ, ঠিক আছে। Yeah, just roll it. আমরা সবাই আজকাল হেলথ কনসার্ন, বিকজ হেলথ ইজ ওয়েল, অ্যান্ড ইফ ইউর হেলথ ইজ গুড না, তাহলে দুনিয়ার সব কিছু ভালো লাগে। অবশ্যই। যদি হেলথ খারাপ হয় তাহলে কিছুই ভালো লাগে না, যতই টাকা পয়সা থাকুক, যতই কিছু থাকুক। আর এই ডিশটা আমরা কিন্তু আগেই বানিয়ে রেখে দিতে পারবো, এমন না যে সঙ্গে সঙ্গে বানাতে হবে। ইউ ক্যান অলওয়েজ স্টোর ইট ইন ফ্রিজ ahead of time and fry it. এটা আমার ফেভারিট পার্ট হবে, তাই আমি ওটা নিয়ে ভাবতেছিলাম। এখন ইউ ক্যান হ্যান্ড ইট ওভার মি এক্সপার্ট। সো ইয়েস, এই দেখো এটার যে একটা ক্রিস্পি একটা ব্রাউনিশ কালার আসছে, এটা দেখে বুঝবা। আচ্ছা, আমি একটু ভালো করে ভাজি, অস্থির হয়ে গেছে। আমি সার্ভিং ডিশটা নিয়ে আসি। সামির, তোমার জন্য তৈরি হয়ে গেল খুবই সহজে বাসায় তৈরি চিকেন চিজ বল। বাট আমরা ইফতারের জন্য ওয়েট করব, তো আমাদের একটু বসতে হবে। যাক, আর বেশি সময় বাকি নেই। দর্শক, দেখে আসি তাহলে এই চিকেন চিজ বল বানানোর উপকরণগুলো কি কি। চিকেন চিজ বল উপকরণ: মুরগির কিমা, রসুন পেস্ট, লবণ, গোলমরিচ, লেবুর রস, ডিম, পাউরুটি, ব্রেড ক্রাম্ব, মজারেলা চিজ এবং সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সামির, কেমন লাগলো তোমার এই রান্নাটা? রান্নাঘরে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স দেখে আমার খুবই ভালো লাগতেছে। আমি সাধারণত রান্নাঘরে বেশি যাই না আসলে, সো আজকে গিয়ে এক্সপিরিয়েন্স ওয়াজ ফ্যান্টাস্টিক এবং এটা আমার খুব ফেভারিট একটা আইটেম। টু সি দ্য মেল্টেড চিজ, ওখানে আমার আসলে এখনই খিদা চলে আসতেছে, বাট অলমোস্ট দেয়ার। এক্স্যাক্টলি। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার থেকে আজকে আমি সিমরা খান বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটি ইফতার রেসিপি নিয়ে, সাথে থাকবেন নতুন একজন গেস্ট। টিল দেন সবাই RTV পর্দায় চোখ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।